এইচএসসি ফিজিক্স চ্যাপ্টার 4 নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টারের আমরা সিলেট বোর্ড 2021-এর সিকোটা সলভ করব। সো এটা হচ্ছে উদ্দীপক, দুইটা চিত্র দেওয়া ছিল এবং একটা ছোট করে কথা বলা আছে যে m সমান 10 কেজি, আমি লিখে দিছি ভরের একটি বস্তুর উপর একই সময়ে 4টি বল ক্রিয়া করছে যা 1 নং চিত্রে দেখানো হয়েছে। হ্যাঁ, এই m একটা বস্তু, এর উপর একই সময়ে 4টা বল 2 নিউটন, 8 নিউটন, 10 নিউটন এবং 2 নিউটন বল ক্রিয়া করছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রশ্ন এবং উদ্দীপক। তো গ নাম্বারে কি বলছে? গ নাম্বার আমাকে বলা হয়েছে 1 নং চিত্রে, এটা হচ্ছে 1 নং চিত্র, এটা হচ্ছে 2 নং চিত্র। 1 নং চিত্রে বস্তুটির উপর ক্রিয়াশীল নিট বলের মান নির্ণয় কর। মানে লব্ধি বল, নিট বল মানে হচ্ছে লব্ধি বল। ঠিক আছে, এই সবগুলো বল কাটাকাটি করে মারামারি করে একটা বল তো কাজ করবে, তাই না? নাকি বস্তুটা সব দিকে যাবে? সব দিকে তো যাবে না, বস্তুটা যে কোনো একদিকে যাবে। তো কোন দিকে যাবে? যে দিকে যাবে সেটা হচ্ছে তার লব্ধি বল বের করতে হতেছে। অর্থাৎ লব্ধি বল যেটা বের হবে ওই বল নিয়ে সে যে কোনো একদিকে যাবে। ঠিক আছে, নিট বল মানে হচ্ছে লব্ধি বল। এইখানে তুমি এটার উপর 2 নিউটন দিয়ে পশ্চিম দিক থেকে ক্রিয়া করতেছো, 10 নিউটন দিয়ে পূর্ব দিক থেকেও ক্রিয়া করতেছো, তারপর হচ্ছে 2 নিউটন দিয়ে দক্ষিণ দিক থেকে ক্রিয়া করতেছো এবং 8 নিউটন দিয়ে উত্তর দিক থেকে এটার উপর ক্রিয়া করতেছো। ঠিক আছে, বল প্রয়োগ করতেছো। তার মানে কি এই যেটা সব দিকে যাবে? না, এটা তো সব দিকে যাবে না, এরকম ভৌতিক কাণ্ড তো হবে না, এটা যে কোনো একদিকে যাবে। ঠিক আছে, এটা যে কোনো একদিকে যাবে। তো কোন দিকে যাবে? যেদিকে যাবে, অর্থাৎ একটা নির্ভর বের হবে। এই সব বল সবগুলো মারামারি করে একটার সাথে একটা মারামারি করে একটা বল পাবা, ওই বল নিয়ে সে যে কোনো একদিকে যাবে, ওইটাকে বলা হচ্ছে নিট বল বা লব্ধি বল, যেটা বলো না কেন। ঠিক আছে, তো আমরা কি করব যে এটাকে এক অক্ষ, পূর্ব দিককে এক অক্ষ ধরে নিব, ধনাত্মক এক অক্ষ ধরে নিব। আমরা পূর্ব দিককে ধনাত্মক এক অক্ষ ধরে নিব এবং এটাকে ধনাত্মক y অক্ষ ধরে নিব। তাহলে এটা x প্রাইম, এটা y প্রাইম। ঠিক আছে, আমরা এইভাবে করব। সুতরাং নিট বল সমান কি হবে? নিট বল F সমান কি হবে? tan i ক্যাপ। i ক্যাপ কেন? x অক্ষের ধনাত্মক দিকে যে বলটা কাজ করে ওইটাকে, মানে i ক্যাপ দিয়ে এটা বোঝাচ্ছে কি এটা x অক্ষের দিকে, 10 নিউটন বলটা x অক্ষের দিকে কি হচ্ছে প্রয়োগ করা হয়েছে, i ক্যাপ দিয়ে ওটা বোঝাচ্ছে। হ্যাঁ, x অক্ষের ধনাত্মক দিককে আমরা i ক্যাপ দিয়ে চিহ্নিত করি, প্লাস তারপর হচ্ছে 8 j ক্যাপ। তাহলে এটা কি হবে? মাইনাস 2 i ক্যাপ। x অক্ষের ঋণাত্মক দিককে আমরা i ক্যাপ দিয়ে চিহ্নিত করি। ঠিক আছে, তারপর হচ্ছে y অক্ষের ঋণাত্মক দিককে আমরা j ক্যাপ দিয়ে চিহ্নিত করি, মাইনাস 2 j ক্যাপ। ঠিক আছে, মাইনাস জি কি বোঝাচ্ছি? মাইনাস 2 i ক্যাপ মানে হচ্ছে x অক্ষের ঋণাত্মক দিকে 2 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। মাইনাস 2 j ক্যাপ দ্বারা কি বোঝাচ্ছি? y অক্ষের ধনাত্মক দিকে, সরি ঋণাত্মক দিকে 2 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, আর প্লাস দিয়ে ধনাত্মক দিক বোঝাচ্ছে। সমান কত হবে? tan i ক্যাপ 2 i ক্যাপ 8 i ক্যাপ, 8 j ক্যাপ মাইনাস 2 j ক্যাপ প্লাস 6 j ক্যাপ। সুতরাং f, এটা হচ্ছে আমার ভেক্টর চিহ্ন দিতে হবে। সুতরাং আমার মান বের করতে হবে, কত হবে? 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার কত হয়? রুট ওভার অফ 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার 10 নিউটন। তাহলে আমার লব্ধি বল হচ্ছে কত নিউটন? 10 নিউটন। ঠিক আছে, নিট বল বা লব্ধি বল। এরপর আমরা কি করবো? ঘ নাম্বারটা করবো। ঘ নাম্বার কি বলছে? 1 নং চিত্রের আলোকে 2 নং চিত্রের সঠিকতা যাচাই করো। তো এটা হচ্ছে 1 নং চিত্র, এর আলোকে 2 নং চিত্র সঠিকতা যাচাই করতে বলতেছে। তো কি যাচাই করব? যে এটা হচ্ছে এই দিকে যাবে এবং কত ত্বরণে যাবে বস্তুটা, মানে m বস্তুটা এই দিকে যাবে বলতেছে, এবং 1 মিটার পার সেকেন্ড ত্বরণে 1 মিটার পার সেকেন্ড ইনভার্স ত্বরণে যাবে, 1 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে যাবে, আর কত কোণ করে যাবে? 36.87 ডিগ্রি কোণ করে যাবে। অর্থাৎ আমাকে এই মানটা বের করতে হবে, টিটার মানটা বের করতে হবে। তো এই মানটা যদি ওইখানে এই মানের সাথে মিলে যায় এবং টিটার মান যদি ওখানে টিটার মানের সাথে মিলে যায়, তাহলে আমরা কি বলতে পারি? যে 1 নং চিত্রের আলোকে 2 নং চিত্র সঠিক, এটা আমরা বলতে পারবো। আর যদি না মিলে তাহলে বলবো কি সঠিক নয়। আমাকে কি বলছে? সত্যতা যাচাই করতে বলছে, তাই না? সঠিকতা যাচাই করতে বলছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে ভিন্ন কি ভিন্ন ঘটনা তো দুইটাই ঘটছে,
একটা ত্বরণ, একটা হচ্ছে কোণ। এই দুইটা আমরা কি বের করে দেখাবো যে যদি এটার সাথে মিলে যায় তাহলে কি বলবো সত্যতা যাচাই হয়েছে বা সঠিক আছে, আর যদি না মিলে তাহলে বলবো কি সত্যতা কি হয়নি, যাচাই মানে সত্যতা হয়নি, সত্য না আর কি। 1 নং চিত্র আলোকে 2 নং চিত্র সত্য না। আচ্ছা, তো আমরা গ নাম্বার করব। এখান থেকে কি করব আমরা, এখান থেকে এটাও কাজে লাগবে। আমরা কি করব, এখান থেকে করব। আমরা প্রথমে কোনটা বের করি, আচ্ছা কোনটা বের না, আমরা এই প্রথমে আমরা ত্বরণ বের করি। তো ত্বরণ F ইকুয়াল টু কি, ত্বরণ F ইকুয়াল টু ma। সুতরাং a সমান কি হবে F বাই m। F কত পাইছি 10, m কত 10, ত্বরণ কত হয়েছে 1 and ms ইনভার্স 2। তাহলে কি আমার ত্বরণটা সঠিক, ত্বরণটা মিলে গেছে, ত্বরণ আমার মিলে গেছে। এখন টিটা মানটা যদি মিলে যায় তাহলে হয়ে যাবে। তো টিটা কি করবো, এই যে এটাতে করবো, এটার জন্য একটা চিত্র আঁকা, কি আঁকবা, এটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিক, দেখা যাচ্ছে এটা হচ্ছে y অক্ষের ধনাত্মক দিক, এটা x প্রাইম, এটা y প্রাইম। তো 8i ক্যাপ, এটাকে মানে হচ্ছে কোন দিকে, এদিকে, এটাকে i ক্যাপ মানে হচ্ছে এদিকে, কত 8i ক্যাপ। তারপর হচ্ছে কত 6j ক্যাপ, 6j মানে হচ্ছে কোন দিকে, উপরের দিকে, 6j ক্যাপ। ঠিক আছে, বুঝা গেছে? তো কোন কি ঠিক আছে? ঠিক আছে না? হ্যাঁ ঠিকই আছে। এটা ক্যাপ দিকে, সিজের দিকে। tan থিটা সমান লম্ব কোণটা, হবে হ্যাঁ। আচ্ছা, তো লব্ধি বল হচ্ছে কোনটা, এটা হচ্ছে লব্ধি বল, আমরা যেটা পাইছি। হ্যাঁ এটা হচ্ছে লব্ধি বল, ঠিক আছে, এটা হচ্ছে লব্ধি বল, ঠিক আছে। হ্যাঁ এটা তো ছিল তাই না, এটা হচ্ছে লব্ধি বল, এদিকে তো যাবে তাই না। আচ্ছা না বুঝতে, আমি বলতেছি এটা কেমন হয়েছে, ওই যে সামুদ্রিক সূত্র খাটাবা, তাহলে এ বরাবর সামুদ্রিক কর্ণ হচ্ছে লব্ধি, ঠিক আছে, এটা হচ্ছে f। তো আমার কি থিটাটা নির্ণয় করতে হবে, ঠিক আছে, আমার থিটাটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো এটা যদি 6j হয়, এটাও কত হবে, এটাও আমার 6j ক্যাপ হবে, কোনো সমস্যা। এটা 6j হলে এটাও 6j হবে, দুটো সমান না। তাহলে আমি tan থিটার সমান কি, লম্ব হচ্ছে কত 6, লম্ব বাই ভূমি হচ্ছে কত 8, আমার লাগবে হচ্ছে থিটা। সুতরাং থিটা ইকুয়াল টু tan ইনভার্স 6/8। আমি কি বুঝতে পারলাম, শিফট tan ইনভার্স 6/8, 36.87। বুঝে গেছে? তাহলে আমার টিটার মানও মিলে গেছে, আমার ত্বরণও মিলে গেছে। তাহলে আমরা কি বলতে পারি, ওকে ঠিক আছে, তো আমরা কি বলতে পারি যে 1 নং চিত্র আলোকে 2 নং চিত্র সঠিক বলতে পারি, ত্বরণও মিলছে, এটাও মিলছে। আর আমি যদি এটা একবার রিপিট করি, আমরা এই যে অবশ্যই আমরা লব্ধি বল যেটা পাইছি ওইটাতে আমার কোণ হবে তাই না, লব্ধি বল, যে লব্ধি বলটা হচ্ছে এটা, আমার কোণটা তো এই বরাবরই হবে তাই না। তো লব্ধি বলটা কি বের করলাম, এটা ক্যাপ হচ্ছে এদিকে ধনাত্মক দিকে, সিক্স ক্যাপ হচ্ছে উভয় অক্ষের ধনাত্মক দিকে। তারপরে এটা লব্ধি বল কোনটা হবে, সামুদ্রিক আঁকবা, সামুদ্রিকের কর্ণে হচ্ছে কি লব্ধি বল হবে, ঠিক আছে। তো আমার লাগবে হচ্ছে থিটা, তো থিটা tan থিটার সমান কি লম্ব বাই ভূমি, এটা লম্ব, কারণ এটা যদি 6j হয় এটাও 6j, এটা ভূমি, tan থিটার সমান লম্ব বাই ভূমি। এখান থেকে আমরা থিটার মানটা বের করলাম, দেখলাম থিটার মানটা মিলে গেল, তখন মানটা মিলে গেল। তাহলে আমরা বলতে পারি কি 1 নং চিত্র আলোকে 2 নং চিত্র সত্য বা সঠিক। বুঝে গেছে? এটাই ছিল আমার কি
নিউটনস মেকানিক্সের সিলেট বোর্ড 2021-এর সমাধান। ওকে, সো তোমরা তোমাদের আর কী লাগবে কমেন্টে জানাইও, কোনো সমস্যা থাকলে, এবং তোমরা তোমাদের অনুভূতি শেয়ার করো কমেন্টে। ওকে, বাই বাই, টাটা।